জি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম, প্লাস্টিক অ্যানেস্থেটিক সার্জন। আমরা একটা বিশেষ কারণে আমরা যদিও টামি টাক সার্জারি দরকার ছিল, তো আমরা নর্মালি লাইপোসাকশন করছি। তার আসলে এই যে বাল্কিনেসের জন্য উনি কনসিভ করতে পারছে না। তো অ্যাকর্ডিং টু দ্য অ্যাডভাইস ফ্রম দ্য গাইনোকোলজিস্ট এবং এন্ডোক্রাইনোলজিস্ট, তাই তো দুইজনের পরামর্শক্রমে আমরা লাইপোসাকশনটা করে দিচ্ছি। আসলে দরকার ছিল না আসলে টামি টাক, কারণ এই ফ্যাটটা যেটা একটু ডেক্টাল ডায়াস্থেসিস আছে, সেটা আপনার টামি টাক ছাড়া এটা আসলে কন্ট্রোলে আসবে না কখনো। তো ওনার বেস্ট অপশন ছিল টামি টাক সার্জারি, কিন্তু উনি আসলে টামি টাক সার্জারি করবেন না, উনি শুধুমাত্র লাইপোসাকশন করবেন। তো আমরা লাইপোসাকশন করে দিচ্ছি। উনি তো কনসিভ করতে পারেন, পরবর্তীতে আপনার ডেলিভারি উনি টামি টাক সার্জারি করবেন নাকি? ওকে, ইনশাল্লাহ। তো আমরা এই রিজিয়নটা পুরোটাই লাইপোসাকশন করবো। ওকে, লাইপোসাকশন শেষ করলাম। লাইপোসাকশন শেষ করার পরে আমরা একটু দেখি যে কেমন লাইপোসাকশন করলাম। আমরা দেখলাম যে পেটটা একদমই ফ্ল্যাট হয়ে গেছে। বিশেষ করে হলো যে এখানে আপনি কনকেভিটি দেখতে পাচ্ছেন। আর কী রকমের লাইপোসাকশন করেছি সেটা মেজারমেন্টের জন্য, যে আমরা স্কিন থিকনেসটা কেমন থাকে। যেমন আমরা গ্রিপ করেছি কিন্তু হলো 5টা আঙ্গুলে এর আগে, কিন্তু এখন আমি পিঞ্চ করব 2টা আঙ্গুলে। আমরা যদি দেখাই সেটা এই যে কোনো জায়গায় আপনি দেখবেন যে 2টা আঙ্গুলে পিঞ্চ আমরা করতে পারছি। এবং আমরা একটু দেখি যে আমরা যেহেতু পেশেন্টকে বলেছিলাম একটু টামি টাক করার জন্য, কতটুকু স্কিন লুজ আছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখা যায় অনেক স্কিন লস। তো এই লস স্কিন সেই কারণে আমরা টামি টাক সার্জারি করতে বলেছি। এবং যেহেতু তার ভেন্ট্রাল হার্নিয়া আছে, সেই ভেন্ট্রাল হার্নিয়াটা আমরা কারেকশনের জন্য বলেছিলাম, যেহেতু উনি একটা কনসিভ করতে চান, সুতরাং হলো যে আগেই টামি টাক না, উনি কনসিভ করার পরে টামি টাক করবেন।